দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন এলাকায় রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরো জানাতে উল্লাপাড়া রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, জানাবেন রেল ক্রসিং অবরোধের কারণে এখন পর্যন্ত কতগুলো ট্রেন আটকা পড়েছে এবং ট্রেন চলাচল সচল করতে কোনো পদক্ষেপ সেখানে নেওয়া হয়েছে কিনা? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের যে রেলপথ অবরোধ কর্মসূচি সেটি কিন্তু চলছে সকাল 9টা থেকে। তারা এই উল্লাপাড়া স্টেশনের পাশে যে রেল ক্রসিংটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়ে অবরোধ করে। এরপর থেকে কিন্তু ঢাকার সাথে যে উত্তর পশ্চিমাঞ্চলের যে রেল যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। বিশেষ করে বেশ কয়েকটি স্টেশনে কিন্তু কয়েকটি ট্রেন আটকা পড়ে রয়েছে। আমরা উল্লাপাড়া যিনি স্টেশন মাস্টার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই অবরোধের কারণে সিরাজগঞ্জের যে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর স্টেশন রয়েছে এই স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী যে সিলসিটি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি আটকা পড়ে রয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের যে জামতল স্টেশন রয়েছে সেই স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আটকা পড়েছে। পাশাপাশি ঢাকা থেকে নীলফামারীগামী যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু আটকা পড়ে রয়েছে। প্রায় 3টি ট্রেন কিন্তু সিরাজগঞ্জ অংশেই বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে। এতে করে এই পথে চলাচলকারী যারা যাত্রীরা রয়েছে ট্রেনের যাত্রী তারা কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাচ্ছে, কারণ 3 ঘন্টা অতিবাহিত হয়েছে এই রেলপথ অবরোধ হওয়ার কারণে। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘ 9 বছর তারা অপেক্ষা করেছেন তাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য, কিন্তু এখন পর্যন্ত তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি, যে কারণে তারা কিন্তু লাগাতার কর্মসূচির অংশ হিসাবে এই রেলপথ অবরোধ করেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে উল্লাপাড়ার যিনি নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, পাশাপাশি পুলিশ প্রশাসন সেনাবাহিনী তারা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, অবরোধ প্রত্যাহারের জন্য তারা অনুরোধ করেছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলছেন। তারা যেটি বলছেন যে উপদেষ্টা পর্যায়ের কেউ তাদের সাথে এখন পর্যন্ত যেহেতু যোগাযোগ করেনি, তাদের আশ্বাস দেয়নি, সেই কারণে তাদের এই অবরোধ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই যে অবরোধ কর্মসূচি, এই কর্মসূচির কারণে আসলে ট্রেনের একটি শিডিউল বিপর্যয় হবে বলে আমাদের রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তো উল্লাপাড়া থেকে এই অবরোধ কর্মসূচির এই ছিল আমার কাছে সবশেষ। রিফাত রহমান যুক্ত ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন থেকে।